বিশ্বকবি। কবি শুধু নয়, আমি একটুকু বলি, তার জীবনী আমি আপনাদেরকে অনুরোধ করবো, একটু অনুরোধ করব, একটু পড়বেন আপনারা, একটু পড়বেন, আমি অনুরোধ করছি। এজন্যই তিনি বড় দার্শনিক ছিলেন। আর রবি ঠাকুরের সাথে ফুরফুরা শরীফের সম্পর্ক একটু আপনাদের জানাতে চাই। জানবেন আপনারা, বঙ্গভঙ্গ রদের সময় আপনারা জানেন রবি ঠাকুর রাস্তায় নেমেছিলেন, এই বঙ্গকে ভাগ হতে দেব না। 1905-এর ইতিহাস, 1911-এর ইতিহাস আপনারা জানেন। তো বঙ্গকে ভাগ হতে দেব না, এই জন্য রবি ঠাকুর রাস্তায় নেমেছিলেন। রাস্তায় নেবে কলকাতার বড় মসজিদের সামনে এক ইমাম সাহেবের, মৌলভীর হাতে, এক মৌলানার হাতে, এক হজরতের হাতে রাখি পরিয়েছিলেন। আপনারা জানেন তো এটা? সেই মৌলানা, সেই হজরত, সেই শায়েখটা কে ছিল জানা আছে? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। এটা বললে আজকে বলবে আজকে রাখি বন্ধন উৎসবটা একটা ধর্মীয় উৎসব হয়ে গিয়েছে। এই ক্লিয়ারিফিকেশন করে দিই, নাহলে আবার অনেকে কাটিং করে চালাবে। আজকে রাখি বন্ধন উৎসবটা একটা ধর্মীয় উৎসবের দিকে টার্ন নিয়েছে। 1905-এর ইতিহাস দেখুন, ওই রাখি বন্ধন উৎসবটা কোনো ধর্মীয় উৎসব ছিল না, সম্প্রীতির উৎসব ছিল, ঐক্যের উৎসব ছিল। ইভেন আমি ওই জন্য বলছি, রবি ঠাকুরের ইতিহাস পড়ুন। তিনি তার জীবদ্দশাতেই বেশ কিছু বছর রাখি বন্ধন উৎসবটাও বন্ধ, পোস্টপোন করে দিয়েছিলেন। কেন? যখন দেখছিলেন যেটা ধর্মীয় দিকে টার্ন নিচ্ছে। ইতিহাস দেখুন আপনারা, আমি আমার মতো বলছি না, ইতিহাস তুলে দেখতে হবে আপনাদের। তাহলে সেই রবি ঠাকুর যে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য রাখতে হবে, হিন্দু মুসলমান আলাদা নয়, আমরা একে অপরের ভাই ভাই, আমরা সহনাগরিক, এইটাই যার মধ্যে ছিল, সেই রবি ঠাকুরকেই যারা ওই ধরনের ভাষাগত আক্রমণ করছে, এটা আমরা মেনে নিতে পারবো না। তাই আমাদের কাজ হবে কি, আমরা জবাব তো আর বাংলাদেশ সরকারকে নিতে পারবো না। আমাদের দেশের সরকার তাহলে কি করছে, কেন জবাব নিচ্ছে না? আমাদের দেশের সরকারটা ব্যবসায়ীদের হাতের পুতুল হয়ে গিয়েছে। এই রেকর্ড হচ্ছে, এই রেকর্ড হয়তো ঘুরতে ঘুরতে সেন্ট্রাল আইবির কাছে যাবে। সেন্ট্রাল আইবির কাছে গেলেও আমার কিছু যাই আসে না, ঘুরতে ঘুরতে তো একটা মমতা ব্যানার্জির কাছে যাবে, এটা ভালো করে জানি। সেন্ট্রাল আইবির কাছেও যাবে, আমার কিছু যাই আসে না, আমি বলে যাই। শুভেন্দু অধিকারীর বস, শুভেন্দু অধিকারীদের গুরু নরেন্দ্র দামোদর দাস মোদী ভারত বাংলাদেশের এই বিষয় নিয়ে একটাও মুখ খুলবে না, খুললেও খুব লাইটলি ছেড়ে দেবে। কারণ কি জানেন? বাংলাদেশের সাথে মোদিজির ঘনিষ্ঠ বন্ধু ব্যবসা করছে। কি বলছি? মোদিজির ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের সাথে ব্যবসা করছে। যদি বাংলাদেশকে একটু ধমকাই চমকাই, যদি মোদিজির বন্ধুর ব্যবসা বন্ধ হয়ে যায়, গেল। তো মোদিজি তার বন্ধুর জন্য এই সব কথাগুলোকে সহ্য করে নিচ্ছে। তাহলে মোদিজির চেয়ারে বসার আর তিনি যোগ্যতা রাখতে পারছেন না। তাই আগামী দিনে দেশের মানুষকে তৈরি হতে হবে। বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা অপমান করছে, করার পরও যারা প্রতিবাদ করেনি, চুপ করে বসে আছে, ওই পদটাই ওই ধরনের প্রধানমন্ত্রীকে যোগ্য বলে আমরা মনে করছি না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন প্রধানমন্ত্রীকে আমরা ওই পদে বসাবো। দেখবেন গতবারে যখন গত আগস্টে যখন এই বিষয়টা নিয়ে উত্তাল হয়েছিল, শুভেন্দু অধিকারী বাংলাদেশ বর্ডারের কাছে কতদূর গেছে, যতদূর বিজেপি গুলি না আসে। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, আর আমাদের বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, আইটিবিপি আছে, এসএসবি আছে, আর একটা সিআরপিএফটা বর্ডারে থাকে না, ওই আইটিবিপি, এসএসবি, বিএসএফ, এই ধরনের যারা বর্ডারকে গার্ড দেয়। বাংলাদেশ বর্ডার যেটা আছে এটা বিএসএফ। ও ঠিক দেখবেন কত দূর গেছে, যেখানে বর্ডার গার্ড বাংলাদেশের গুলি যত দূর না আসবে ওখানে গিয়ে হই হই করছে, এই করব সেই করব, সবজি যেতে দেবো না, চাল দিতে দেবো না, না খেয়ে মরে যাবে। চলো ঠিক আছে, আপনি সবজি যেতে দেবেন না বলছেন, ভালো কথা। চাল যেতে দেবেন না বলছেন, ভালো কথা। ঔষধ যেতে যাবে না, ভালো কথা। ওরা না খেয়ে মারা যাবে, ভালো কথা। তাহলে ইলেকট্রিকটা বন্ধ করে দিন না, পেটেও খিদে আর অন্ধকার। কি বলছি বুঝতে পেরেছেন? ইলেকট্রিকটা ঠিক যাবে, ইলেকট্রিক নিয়ে শুভেন্দু বাবু কথা বলবে না, কারণ বিদ্যুৎটা তো মোদিজির বন্ধু পাঠাচ্ছে, ইনকাম হচ্ছে। কদিন আগে পাকিস্তান যে বর্বরতা আক্রমণ করলো, আমাদের বক্তব্য পৃথিবীর মানচিত্র থেকে ওই দেশটাকে মুছে দেওয়া হোক।
মোদিজি না পারলে আমাদেরকে একবার ছেড়ে দেখো, বারবার আক্রমণের জবাব আমরা বুঝিয়ে দেবো। পুরো পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান বলে কোনো দেশ রাখবো না আমরা, অসুবিধা আছে কারো? বারবার আমাদেরকে ডিস্টার্ব করছে, একবার দায়িত্ব নেবো, পুরো একদম মানচিত্র থেকে মুছে দেবো, সেটা পাচ্ছে না। পানি বন্ধ করে দিল, ভালো কথা। এর আগেও পানি বন্ধ হয়েছিল 2019 সালে, যখন আমাদের সেনাদেরকে শহীদ করেছিল পুলওয়ামাতে, 43 জন আধা সামরিক বাহিনীকে শহীদ করেছিল। তাহলে পানি তখন বন্ধ হয়েছিল, হঠাৎ কবে খুলে দিল ভাই? কাউকে জানিয়েছে? খুলে দিয়েছিল। চলো চাও ছেড়ে দিলাম। এবারে পানি বন্ধ করেছে, আমি চ্যালেঞ্জ করেছিলাম পানির সাথে আর একটা জিনিস বন্ধ করতে হবে। কি? গুজরাটের কচ্ছ জেলা থেকে পাকিস্তানকে যে এই বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে ওটাও বন্ধ করে দিতে হবে। পানি বন্ধ, না পানি খেয়ে না খেতে পেয়ে মরবে, আর ইলেকট্রিক বন্ধ করে দিলে অন্ধকারে ঘুটঘুটে অন্ধকারে মরে যাবে ওরা। কিন্তু একটা করলো, একটা করলো না কেন? ওটা বন্ধুর ব্যবসা। বন্ধুর ব্যবসা বাঁচানোর জন্য এই ধরনের হচ্ছে। বন্ধুর জন্য ওয়াকফ সংশোধনী আইন করেছে, খোঁজ নিয়ে দেখে নেবেন। যা হচ্ছে ওই আরা ভ্যালি যদি এখন চাপে পড়ে, আবার দেখলাম সুপ্রিম কোর্ট সুমোটো মামলা করছে, নিজে থেকে মামলা করছে, আরা ভ্যালিকেও ধ্বংস করে দিচ্ছিল। প্রায় 900 কিলোমিটার যে পর্বত, সেখানে মাইনিং টাইনিং করার জন্য কি করেছে জানেন? যে কত কিলোমিটার এটা করেছে গো পাহাড়ের, এটা 100 মিটার মনে না কত একটা এ করেছে। এর উপরে উঠলে সেটা পাহাড় হিসাবে গণ্য হবে, ওর নিচে যেটা থাকবে পাহাড় থাকবে না। আর খোঁজ নিয়ে দেখুন, আরা ভ্যালির 90% 100-র নিচে, মানে 90% আইন করে কেটে নেওয়ার ব্যবস্থা করছিল। কার জন্য? কার জন্য? বন্ধুর জন্য। ঠিক আমাদের এখানে দেউচা পাঁচামিতে এখানে যে আইন করে কেড়ে নিবার চেষ্টা করছে আমাদের দিদি, সেও আবার মোদিজির বন্ধুর জন্য। সবাই বন্ধুর জন্য ভাবছে, আর আমরা আমাদের পরিবারের জন্য একটু ভাবছি না।